আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি। আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু নিয়েছি। আলুতে সামান্য লবণ এবং খুবই সামান্য পরিমাণ কালার ফুড দিয়ে আলুটা লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নেব। দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবং খুবই সামান্য পরিমাণ শাহি জিরা। আমি এখানে আদা এবং রসুনটা বেটে নেব। আদা এবং রসুনের পরিমাণটা হচ্ছে 4 চা চামচ পরিমাণ। যতটুকু আদা দিবেন তার অর্ধেক রসুন নেবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ সোনালী মুরগিটা নিয়েছি, আপনারা যে কোনো মুরগি দিতে পারেন। 1 কেজি চাল নিয়েছি, চালটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে আধা ঘন্টার মতো ঝরিয়ে রেখেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা একদম লো ফ্লেমে ঢেকে ভাজবেন, তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। আমি মাংসটা কষানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল এবং একটি তেজপাতা দিয়েছি 4 চা চামচ আদা রসুন বাটা। মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে আমি সামান্য পরিমাণ লবণ, মানে মাংস যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু লবণ দিবেন এবং খুবই সামান্য পরিমাণ হলুদ। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমি কালারটা ভালো দেখানোর জন্য হলুদটা ইউজ করব। মাংসটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলা, প্যাকেট মশলা, তার অর্ধেকটা মশলা দেব। মশলাটা দিয়ে কষিয়ে আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা মোটামুটি একটু ভালো পরিমাণ দিবেন যেন মাংসটা সিদ্ধ হয় আর যেন মাংসে কিছুটা পানি এক্সট্রা থাকে। আমি 1 কেজি চালের জন্য 2 কেজি পরিমাণ পানি নিয়েছি, গরম দিয়েছি পানিটা। আর আমি মাংস এবং ঝোলটা আলাদা করে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিয়েছি। ওই তেলে আমি চালটা দিয়ে চালটা 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন চাল থেকে সন একটা আওয়াজ আসছে, পানিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি দিয়েছি 2 চা চামচ চিনি এবং বিরিয়ানি মাংসের যে ঝোলটা ছিল সেটা আমি ওই পানিতে অ্যাড করে দিয়েছি। আর পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। পানিটা শুকিয়ে গেলে আমি মাংস এবং আলুগুলো অ্যাড করে দিয়েছি এবং 10 মিনিট পর 2টা উল্টানো দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।